আগে রাখতে হবে। এখন অনেকে বলতে পারেন আকীদা শুদ্ধ তো আমি করি বলছি, আপনারা মানহাজ বলেন কোত্থেকে? মানহাজ কোত্থেকে বলে জানেন? আকীদা শুদ্ধ ঠিক থাকার জন্য কিছু নীতি আছে, কথা বুঝেন কিনা? সাহাবায়ে কেরাম সহিহ আকীদা ছিলেন কিনা বলেন? ছিলেন। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের আকীদার মানদণ্ড। আকীদা যে শুদ্ধ কেমনে বুঝবো? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে সেভাবে কিন্তু আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো হে সাহাবীরা, তাহলে তাদের হেদায়েত প্রাপ্ত হবে। এর অর্থ হচ্ছে আকীদা শুদ্ধের মানদণ্ড কারা? সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন কিনা? সাহাবাদের মধ্যে কেউ কি খারেজি ছিল? কথা বুঝেন কিনা? আজ খারেজিরা আছে কিনা? আছে। সাহাবাদের মধ্যে কেউ কি শিয়া ছিল? না। আজ শিয়ারা আছে কিনা? তো শিয়ারা করতে এই মানহাজ দিয়ে বের হয়ে গেছে না? আকীদা শুদ্ধ করার জন্য আপনাকে এই জন্য কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি যে কোনো সময় আকীদাটা নষ্ট করে খারাপ আকীদা চলে যেতে পারে, কোনো সন্দেহ নাই। এই যে ধরেন এই যে বাশার আল আসাদ গেছে না কদিন আগে, মরে পালাইছে, এই তো বদরা শব্দ ছিল কাফের, ইমানদার কোনোদিনই ছিল না। এদেরকে বহু আগে মাশায়েখরা মদিনা শেখরা কাফের বলছে, কিন্তু কাফের হলো ক্ষমতা ছিল না বলেই ক্ষমতা থেকে সরাইতে পারে নাই, এটা হলো কথা। সরাইছে, এখন অন্যরা আসছে, দেখা যাক আল্লাহ তাদের দ্বারা যদি ভালো কিছু করে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা, তারপরেও ওইটা যাওয়ার দরকার ছিল, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করি যে তথাকথিত বাশশারকে আল্লাহ সরাই দিয়েছে। অন্তত মুসলিম সিরিয়া, এই মুসলিমদের মূল জায়গা হচ্ছে সিরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন ইসলাম থাকলে ওখান থেকে সারা দুনিয়া আবার প্রচার প্রসার লাভ করবে। এই সিরিয়াতে এখন যারা আছে, এখন অন্তত বাশশারের চেয়ে ভালো আছে, নিঃসন্দেহে। এই বাশশাররা কি খারাপ হয়েছে? আকীদা খারাপ। কি আকীদা খারাপ বলেন তো? ওরা মনে করতো আল্লাহ 5 জন। বুঝেন কথাটা? এই শিয়াদের আকীদা যদি আমি বলতে যাই তাহলে আপনি কানে হাত দিবেন, বিশ্বাস করেন শিয়াদের আকীদা যদি আছে। বাশশারের শিয়ার কথা বলতাম, বাশশার তো কাফের হয়ে গেছে। শিয়াদের আকীদার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আল্লাহ তাআলা আগে জানেন না, পরে জানেন, নাউযুবিল্লাহ। 2 নম্বর আকীদা হচ্ছে যে কোরআন যেটা আছে আমাদের কোরআন, এই কোরআন বিকৃত, আসল কোরআন নয়, মুসাফে ফাতেমা আসল, এটা শুধুমাত্র তাদের কাছে আছে আর কারো কাছে নাই। এই কোরআনে নাকি একটা হরফও নাই আল্লাহর নাযিল হওয়া, নাউযুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস সাহাবায়ে কেরাম সবাই কাফের, নাউযুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে উম্মতে মুসলিমের মধ্যে আমাদের যারা আছে, আমাদের যদি একবার ঠকাইতে পারেছে, তারা হাসানের সাথে মুসাফা করা সব, 2 বার ঠকাইলে আলীর সাথে, 3 বার ঠকাইলে আমার ঠক দিলে সে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফা করা সব, কি সব আমরা জানি না, কিন্তু সে এটা বিশ্বাস করে বসে রয়েছে। এই হচ্ছে শিয়াদের কারবার। শিয়ারা আপনাদেরকে উপকার করে দিবে বসে আছেন। আপনারা যারা মনে করছেন যে আপনাদের জন্য শিয়ারা ও ফিলিস্তিন দখল করে বাবারা কষ্ট করছি আমরা, তোরা লইয়া যা, হ্যাঁ, এত সোজা, এত খুশি হয়ে তারা বসে আছে। এরা বোকা, হ্যাঁ, বোকার কোনো স্বর্গ নাই বলে আর কি, বোকার স্বর্গে, বোকার কোনো স্বর্গ নাই, কিছু নাই, মানে বোকা, তারা বোকা ছাড়া কিছুই না। কারণ এই শিয়ারা হচ্ছে উম্মতে মুসলিমার জন্য ক্যান্সার। এই ক্যান্সার কেমনে বের হলো এটা বড় কথা, বড় দরকার। এই ক্যান্সার বের হয়েছে, আকীদা বিচ্যুতি হয়েছে, মানহাজ নষ্ট হওয়ার কারণে আকীদা বিচ্যুতি হয়ে গেছে, একটু একটু করে দূরে সরে গেছে, একটু একটু করে দূরে সরে গেছে, কথা বুঝেন কিনা? একটু দূরে সরে যায়, এই তখন শুরু হয়ে সমস্যা শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্পর্কে আমি উদাহরণ দিব, বেশি লম্বা করব, আমার সময় কমের জন্য, 12টার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, 2-3 মিনিট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি গনিমতের মাল বন্টন করছেন। একজন দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইনসাফ করুন। কি সুন্দর কথা, ইনসাফ করতে খারাপ কথা, কিন্তু কথাটা কার বিরুদ্ধে বলছে চিন্তা করে দেখছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তারপর তিনি বললেন, এদের এই বংশধর থেকে আলী এরকম এরকম লোক বের হবে যার সাথে তুমি যুদ্ধ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সিফাত বর্ণনা করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা এমন এক খলিফা দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করাইছেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ওরা কোনদিন বলতো না আমরা কাফের, বলতো না, ইমানদার। তারা নামাজ পড়তো, 1000 রাকাত নফল নামাজ পড়তো দিনে রাতে। এমনকি তারা তাদের এলাকা বলতো কোরআ, আওয়াজ শুনতে শুনতে কোরআন শরীফের শুধু শব্দ শোনা যেত ওই এলাকায় গেলে, কারণ সবাই কোরআন পড়তেছে, আল্লাহ কোরআন ছাড়া কিছু বুঝেন, হাদিস কোনো তাদের কাছে মাথার ভিতরে নাই, বুঝছেন তো? এত বেশি পরিমাণ তারা কোরআন তেলাওয়াত করতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী তুমি তাদের সাথে যুদ্ধ করবে। বাহ, খেয়াল করছেন? কাফের নাকি ওরা? কাফের নাকি? কাফের না তো কেন যুদ্ধ করছে? কারণ
মানহাজ নষ্ট হলো তার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানে যুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এই জন্য ফেরকা যেগুলি হয়েছে মানহাজ নষ্ট হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, আলী, আমি কোরআনকে প্রতিষ্ঠার জন্য আজ যুদ্ধ করছি, তুমি একদিন যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে। এরা অপব্যাখ্যা করেছে, আজ আমাদের সমাজের মধ্যে অপব্যাখ্যার অভাব নেই। বিভিন্ন গোষ্ঠী অপব্যাখ্যা করে যাচ্ছে, কোরআনে একটা আয়াত পেলে অপব্যাখ্যা করে যাচ্ছে। এর মাঝখানে বলে রাখি, আমার তাফসীরটা পড়বেন, ইনশাআল্লাহ অপব্যাখ্যা মুক্ত থাকতে পারবেন। 5 খণ্ডের তাফসীরটা বেশি বড় করে লেখা হয়েছে, ওটা ইনশাআল্লাহ পড়বেন সবাই। কেন বলতেছি? অপব্যাখ্যার ঠেক নাই, অপব্যাখ্যা শুধু অপব্যাখ্যা চলতেছে। যে চায় সে একটা তাফসীর অনুবাদ বের করে, যখনই দেখি যে অনুবাদটা ভুল, যখনই বলি ভাই ভুল, আমার কাছ থেকে পালিয়ে যায়, আর আমার সামনে দাঁড়ায় না। এরপরে আমার নামে বদনামি তুলতে থাকে, হ্যাঁ উনি তো এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, বিভিন্ন জায়গায় বলতে থাকে। কারণ তারটা যে ভুল, এটা সে স্বীকার করবে না, শুদ্ধও করবে না। কারণ সে তো জীবনে কোনোদিন এমন লোক অনুবাদ করছে, জীবনে কোনোদিন সত্যিকার মাথায় পড়ে নাই। বসে বসে কতক্ষণ পরে মনে হয়েছে তার সারা জীবন তো অন্যায় করছে, এখন তো তাফসীর লেখা শুরু করে দিলে হয়। বুঝলেন কথাটা? দিন শরীয়তের কোনো খবর নাই, কিন্তু তাফসীর লিখে ফেলবে, অনুবাদ লিখে ফেলবে। এক একজনের এমন এমন তাফসীর করছে, আল্লাহ কোনোদিন এই তাফসীর তার কোন আলেমদের মুখ দিয়ে কোনোদিন বের করেন নাই। নিজে বসে বসে নিজে একটা তাফসীর বের করে ফেলছে। আপনি আশ্চর্য হবেন, ওই হাদিস অস্বীকারী 10 খণ্ডের তাফসীর লিখে ফেলছে। চিন্তা করে দেখছেন কত বড় পথভ্রষ্টতা। আমি কুমিল্লায় গেলাম, আমাকে এক ভাই বলতেছে, আমার প্রিয় মানুষ, তিনি বলতেছেন যে শেখ, আপনি দয়া করে আমার বাবাকে নসিহত করবেন, উনি তো অমুকের প্রফেসর মোজাম্মেল নেই, ওনার এই তাফসীর পড়ে পড়ে পথভ্রষ্ট হয়ে গেছে, উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে হাদিস মানতে চায় না। আমি বললাম যে, আর বাসায় গেলাম, যাইয়া খাইলাম, খাওয়ার ওনার সাথে বসলাম, উনি শুনলো কিন্তু কোনো কি করলো না, ওনার কোন সামান্যতম কোন পরিবর্তন লক্ষ্য করলাম না। কারণ ভালো করে অন্তর্ভুক্ত ডুবাই দিছে যে হাদিসের কি দরকার, বুঝলেন কথাটা? এবং অপব্যাখ্যাগুলো নিজের মন মতো যা ইচ্ছে তা ব্যাখ্যা করেছে। যদি এইটা ওর তাফসীর, যদি কোনো তাফসীর ওয়াফি নাম দিছে, এই তাফসীর যদি কোনো কেউ পড়ে, তার পথভ্রষ্টতার জন্য আর কিছু লাগবে না, এটা যথেষ্ট। বুঝলেন কথাটা? অথচ সে নিজে কিচ্ছু ভালো করে ভালো জানেই না দিন সম্পর্কে কিছু। হ্যাঁ, কয়েকদিন মাদ্রাসায় পড়ছে, এটা প্রমাণ দেখায়। ছিল স্কুলের টিচার, প্রধান ছিল কি, হ্যাঁ অধ্যক্ষ ছিল, এখন সে হয়ে গেছে বিশাল কিছু। সে সকাল বিকাল তার পিছনে মানুষ লাগে থাকে শোনার জন্য, কিন্তু পথভ্রষ্টতা এখান থেকেই তো আসে। কারণ যারা আলেম নয় তাদেরকে যে আলেম মনে করা হয়, পথভ্রষ্টতা সেখানে চালু হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আলেমকে উঠিয়ে নিবেন না, আলেমকে উঠিয়ে নিবেন আলেমদের উঠানোর মাধ্যমে। যখন মানুষ আলেম থাকবে না, তখন মানুষকে জাহেলদেরকে তখন তারা আলেম মনে করে তাদেরকে জিজ্ঞাসা করবে এবং তারা উত্তর দিবে ভুল, আর তারা অনুসরণ করবে ভুল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করে দিবে। বুঝলেন কথাটা? এই কাজ আজ চলছে। দেখবেন জীবনে কোনোদিন দিন মাদ্রাসায় ভর্তি হয় নাই, ঠিকই দেখবেন যে ফেসবুকে অথবা স্ট্যাটাস দিয়ে বসছে, অথবা কেউ ওই টক শো জাল শোতে আমিও কোরআন বুঝি। এক মহিলা বসে বলতেছে, আমরাও তো হজ করে আসছি, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম কেমনে নাজায়েজ হয়, মানে হে এবারে হজ করছে, তার সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে হজ করে এসছে, এটা দিয়ে যোগ্যতা দিয়ে সে জায়েজ করতেছে এই ফেসবুক ইয়াতে বসে বসে, টেলিভিশনে বসে বসে। আপনি কি মনে করেন এগুলি আল্লাহ এমনি ছেড়ে দিবে? ও মহিলা, আল্লাহকে ভয় করো। তুমি যা জানো না সেখানে হাত দিও না, তুমি যেটা জানো এটা বলো। জানা কথা বলা আল্লাহর উপর কথা বলা হয়, এবং আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিইলম, যে যার জ্ঞান নাই এই বিষয়ে কোনো কথা বলবে না। তুমি যে কথা বলছো, তুমি যে শুনতেছ, তুমি যে অন্তর দিয়ে ধারণ করতেছ, এগুলি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি খারাপ জিনিস তুমি ধারণ করতেছ। যেগুলি জানে না সেগুলি বলবেন না। আপনারা বসে বসে আল্লাহর দিনের 12টা বাজাবেন, আমরা বসে বসে আঙ্গুল চুষ্ট থাকবো, আপনারা মনে করেছেন? কখনো না। আমরা জনগণকে সাবধান করব। এই জন্য এখন সবচেয়ে বেশি দরকার আকীদা ও মানহাজ পরিশুদ্ধি। প্রিয় ভাইরা, প্রত্যেকটি মানুষের আকীদা ও মানহাজ শুদ্ধ করা দরকার। নিজে শুদ্ধ হবেন, অন্যকে শুদ্ধ করার চেষ্টা থাকবেন, সারাদিন লেগে থাকবেন। বাড়িতে শুদ্ধ না, সাহস করে বলবেন। মারতে তো পারবে না, আপনিও মারেন না, আপনিও বলবেন শুদ্ধ না।